মধ্যমগ্রাম বাদু অঞ্চলে গেলেই প্রথমেই যা চোখে পড়বে সেটা হচ্ছে বাদু শিবানন্দ সেবাশ্রম। জানা যায় এই শিবানন্দ সেবাশ্রমে হাজার হাজার ভক্ত ছুটে আসেন মহারাজের কাছে। শিবানন্দ মহারাজজির সমাজসেবা প্রসঙ্গে জানা যায়, খনি অঞ্চলে বিশেষ করে রানীগঞ্জের আদিবাসী অধ্যুষিত এলাকায় মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে তাদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার মাধ্যমে অসংখ্য মহিলা তাদের কর্মসংস্থান খুঁজে পেয়েছেন। আর তা সম্ভব হয়েছে স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে দিয়েই। ইতিমধ্যেই বহু মানুষের সহায়তা বিষয় লক্ষ্য করে কেন্দ্র ও রাজ্য সরকার তাকে বিভিন্নভাবে ভূষিত করেছেন। রানীগঞ্জের আদিবাসী পাড়া লাগোয়া দামোদর নদীর তীরে টিরাট হাড়ভাঙা অঞ্চলে গড়ে তুলেছেন বাদু শিবানন্দ সেবাশ্রম। এই আশ্রমেই চলছে মানুষ গড়ে তোলার কাজ। বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়েই স্বনির্ভর হওয়ার বেশ কিছু প্রকল্প তিনি নিয়েছেন। রাজ্য সরকারের সহায়ক দলের সাথে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এটা তো আমি বললে ভালো হয় না, যারা আসছে তারা বললে মানে ভালো হয়। আমার মনে হয় তারা বললে ভালো হয়। আমি কি বলবো? আমি তো বলবো যে তারা কেন আসছে। আমি নাই শাহরুখ খান, না কোনো ফিল্ম স্টার, আর না কোনো আমি বড় সাধু টাধু, কিন্তু তারা কেন আসছে আমি তো বলতে পারবো না। তবে একটা জিনিস আমি বলতে পারি, একটা জিনিস বলতে পারি, তাদের আমি যে ভালোবাসি আর তারা আমাকে ভালোবাসে, এই ভালোবাসার টানটা আলাদা জিনিস, যেখানে কোনো স্বার্থ সেই স্বার্থে নেই, যেহেতু নিঃস্বার্থ টানে কিন্তু তারা চলে আসে। আমার নাতি পুতিরা, নাতি নাতনিরা সবাই, হ্যাঁ, কারণ আমি যে ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে, এই জায়গাটা। আর দু নম্বর হচ্ছে যে হ্যাঁ, বাজারে যেসব চলছে এই অমুক কালী তমুক কালী, হ্যাঁ, কেউ বলছি যে বড় মা ছোট মা, হ্যাঁ, কেউ বলছে আমার এইটা জাগ্রত, ওখানে জাগ্রত, এই জাগ্রত, মানে এই মিডিয়াটা বেশি করে। তা আমি বলি যে কোন ঠাকুর যে ঘুমিয়ে আছে, দরজা খুললেও জেগে আছে, চোখ চেয়ে আছে, আর দরজা বন্ধ করলে ভেতরে গিয়ে দেখবি চোখ চেয়ে আছে, সবই তো জেগে আছে, তার জাগ্রত আর অজাগ্রত কোথায়? ঠিক কি না? আর ব্যাপারটা হচ্ছে যে এইগুলো করে মানুষ কিছুটা মানুষকে বিভ্রান্ত করে, আর একটা শ্রেণী এর ওপরে নির্ভর করে বেঁচে আছে, পরিষ্কার কথা। এটা রোজগারের একটা, ভগবানকে বাজারের পণ্য করে মানে কি বলবো, মানে সদাই করে না, সে কি কেনা বেচা চলছে। হ্যাঁ, কে যত সেলসম্যান যত বেশি সে তত সেল করছে, এবং সেইভাবে তার প্রভাব প্রতিপত্তি সৃষ্টি করছে। আমি একটাই কথা বলি, বাবা, আমার তো অর্থ দরকার নেই, আমার পরমার্থ নিয়েই দরকার। আর আমার ছেলেপুলে নাতিপুতিরা সবাই ভালো থাকবে, এটা। হ্যাঁ, আমিও তো কিছু বলি, এখন ঠান্ডা লাগছে, আমি খালি গায়ে থাকি। এখন যদি ওর তো আর খালি গায়ে থাকতে হবে না, তখন বলি তুই চাদরটা গায়ে দে, তুই ছাতাটা নে, বা তুই অন্ধকারে যাবি, টর্চটা নিয়ে যা। কেন? এইগুলো হচ্ছে বাস্তব সত্য। আমি পুজো করলে আমার মনের শান্তি হবে, আমি যজ্ঞ করলে আমার মনের শান্তি হবে, মনের তৃপ্তি হবে, কিন্তু দেহের তৃপ্তি হবে না। দেহের জন্যে খাবার দরকার, আর খাবারের জন্যে কর্ম দরকার, অর্থ দরকার, আর অর্থের জন্যে কর্ম দরকার। তা আজকে সাধুরাই যদি অত হয়, তাহলে তারা কেন এইসব করতে যাবে? তারা তো এমনিই তো সব পেয়ে যাবে। যে লটারিটিকে অন্যকে বাঁধিয়ে দেয়, তার লটারিটিকে তার বা অন্যকে বাঁধিয়ে দেওয়া যে আগে তো সে লটারি আগে নিজেই কেটে কেটে বসে থাকবে, ঠিক কি না? তাই আজকে যেগুলো করছে এগুলো আমার মনে হয় মানুষের বিচার করার দরকার আছে, যে এইসব জায়গায় গিয়ে পড়ছে, এইসব তো কিছু হয় না। এখান থেকে মানুষকে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে, না যদি বেরোতে পারে তাহলে মানুষ দিন দিন ওই অন্ধকার, পরে বলে ভগবান এই ওই ঠকেছি, এই করেছি, এই বলবে। বাবা বাঁধা, হ্যাঁ, আমার এখানে নেশাকরি লোক পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, ওখানে মানে বিভিন্ন জায়গায়, তারপর বলেছে তুলে নিয়ে যাবে, তারপর কী বলে দানা ভরে দেবে, তারপরে অনেক অনেক কথা, সেসব আমি বুঝতে পারি না, সত্যি কথা বলতে। হ্যাঁ, মানে এসব বলেছে, অনেক কিছু করেছে, অনেক ঝড় এসছে, কিন্তু আমি একটা জিনিস হচ্ছে, আমি মায়ের এতে চলি, পরিষ্কার কথা। আমি সবাইকে বলি, আমি কিন্তু একজনকে দেখে এসেছি, আমি
কাউকে দেখে আসিনি। অতএব সবাই আমাকে দেখে এসেছে, আর আমি কিন্তু একজনকে দেখে এসেছি। আর আমি সেই জন্যে আমি কাউকে ভয় পাই না, তো কেন আমি জানি আমি সত্যের পথে আছি, আর সত্যের পথে বাধা থাকবেই। কেন মানুষ মিথ্যেটাকেই ভালো করে থাকতে ভালোবাসে, তাই জন্য আমি সত্যের পথে আছি। আমি যত ঝড় আসুক যা হোক, আমার এই জন্য আমার মা আছে। হ্যাঁ, কেন বেদব্যাসের একটা শ্লোক দিয়ে আমি শেষ করব। সত্য রূপম পরম ব্রহ্ম, সত্যং হি পরম তপ, সত্য মূল আর ক্রিয়া সর্বা, সত্যং হি পরত নরহি। সত্যই হচ্ছে তপস্যা, সত্যই হচ্ছে পরম ব্রহ্ম, সত্যই হচ্ছে ভগবান। হ্যাঁ, সত্যই হচ্ছে তপস্যা। আর সত্যের আছে যতই জগতে বড় বড় শ্রেষ্ঠ কাজ হয়েছে, তার মূলে হচ্ছে সত্য। সত্য ছাড়া জগতে কোনো ভালো কাজ বড় কাজ হতে পারে